হ্যালো হ্যালো জি নমস্কার ওয়েলকাম গাড়ি খাওয়া সত শ্রী আকাল আদাব। আমি তোমাদের সবার নিকি। তো আজকে ছিল সপ্তমী। আজকে একটু লেট উঠেছি, কালকে 4টায় উঠেছিলাম আর কালকে দেখি কেউ আসেনি, তো আজকে ভাবলাম একটু দেরি করে উঠি। আজকে 5টায় উঠেছি আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘাটে, মানে নদীতে কলা বউকে স্নান করাতে। আমাদের এখানে নদী আমাদের প্যান্ডেল থেকে আর আমাদের বাড়ির থেকে 10 মিনিট শুধু দূরে। আমরা সবাই মিলে যাচ্ছিলাম সেখানেই। আর এইদিকে বৌদি আর মামিরা বলছিল আমাদের ফটো তুলো। আর এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা আমাদের নদীর সামনে। এই নদীতে আমাদের কলাবউ, এই যে কলাবউ মিন্স কলা গাছটাকে স্নান করানো হবে। এদিকে বৌদি পূজা করে নিচ্ছে গঙ্গার, মানে নদীটাই তো গঙ্গা আসলে, তো নদীটাকে আগে পুজো করে নিচ্ছে, দেন ওর মধ্যে স্নান করানো হবে কলাবউকে। এই নদীটা দেখেছো, এই নদীটা পরিষ্কার ছিল, বাট এই কয়দিন এত বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি এত নোংরা হয়েছে জলটা। আর এই নদীতে যেন অনেক মাছ আছে আর অনেক সাপও আছে। এই যে দেখো আমাদের কলাবউকে স্নান করানো হয়ে গেল। তারপর এদিকে মামি ভরছে কলসের জল নিয়ে গিয়ে ওখানে মন্দিরে যে 9টা কলস আছে সেটার মধ্যে আবার ভরতে হবে জল, মাটির কলস। আর এদিকে কলাবউকে পরানো হচ্ছে নতুন শাড়ি, নতুন বউ বানানো হবে। আর এই যে আমাদের কিউটি পাই আজকেও সকাল সকাল উঠে গিয়েছে। এই দেখো আমাদের কলাবউ রেডি। আর এবার আমরা কলাবউকে নিয়ে যাচ্ছি আমাদের মণ্ডপে। এই দেখো বলতে বলতে মণ্ডপে পৌঁছেও গেলাম। এবার আমাদের কলাবউকে নিজের স্থানে বসাবে, যেটা হচ্ছে গণেশের পাশে। আর এই বাচ্চাটাকে তো চিনেই হবে, আমাদের বুগ্গু, এও আজকে সকাল সকাল উঠে গিয়েছে। আর তারপর এদিকে বৌদিরা করছে ভোগ রেডি। আর আমরা আবার চলে আসলাম বেলপাতা নিতে, তাও আবার সব নিখুঁত বেলপাতা লাগবে। তারপর মামিকে দিয়ে দিলাম বেলপাতাটা বাছতে। আমরা ডাল তোড়ে নিয়ে এসেছি আর মামিকে দিয়ে দিয়েছি বেলপাতাটা বাছতে। সবচেয়ে বোরিং কাজ জানো কি, এই বেলপাতা, নিখুঁত বেলপাতা বাছতে, তারপর 3টে করে দুব্বা বাছতে, এই সবচেয়ে বোরিং কাম সত্যি। এদিকে তারপর সব ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া হয়েছে, নৈবেদ্য অ্যান্ড চিড়ে, কলা, ফল, এগুলো সব দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে। তারপর ঠাকুরমশাই বলল হাঁড়ির মধ্যে চিড়ে, খই, নাড়ু, মুড়ি সব কিছু দিয়ে বেঁধে দিতে উপরে। আর এই হাঁড়িটা খুলে হবে দশমীতে, তারপর ওখান থেকে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তারপর হলো শুরু পুজো। তারপর দেখো এই যে 108টি বেলপাতার মালা। সববার ঠাকুর এত ছোট আনে, এইবার এত বড় এনেছে যে চেয়ার লাগিয়েও ইসে করা যাচ্ছিল না। তারপর একটা লাঠি দিয়ে তারপর মালাটা পরানো হয়েছে ঠাকুরকে। প্রতিবার এই টাইমে মণ্ডপ পুরো ভর্তি থাকে মানুষজনকে দিয়ে, কেন জানো, তখন দুপুরের টাইমে পুজোটা হতো। আর এবার সকাল 7টা সকাল 6টা পর্যন্ত পুজো কমপ্লিট করতেই হবে, টাইম অত পর্যন্তই। আমাদের সপ্তমী পূজা এখানেই শেষ হলো। আজকের জন্য এইটুকুনি, চলো বাই।